নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আজকে আমার আলোচ্য বিষয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আজকালকার দিনে মহিলাদের মধ্যে, সে ইয়াং হোক বা বয়স্ক হোক, সবার মধ্যে এর প্রবণতা খুব বেশি। এর জন্য কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং খাওয়া দাওয়া, ল্যাক অফ এক্সারসাইজ দায়ী। এখানে কি হয়, প্রত্যেকটা মহিলার দুদিকের ডিম্বাশয়ে 10 থেকে 12টা করে ফলিকাল পাওয়ার কথা। এই ক্ষেত্রে সেই ফলিকালগুলো অনেকগুলো থাকার কারণে সিস্টিক হয়ে যায়। এই সিস্ট থাকার ফলে ঠিক টাইমে ওভুলেশন হয় না। নর্মাল মহিলাদের যে ওভুলেশনটা 14 দিনের মাথায় হওয়ার কথা, এই ক্ষেত্রে ওভুলেশনটা অনেকটা পিছিয়ে যায়। যার যত দিন পিছিয়ে যায় তার ক্ষেত্রে তার পিরিয়ডটাও ততদিন পিছিয়ে যায়। এই ওভুলেশন প্রবলেমের জন্য মহিলাদের মাসিক ঠিক মতো আসে না। এনারাই যখন বড় হয়ে বিয়ে করেন, বিয়ের পর ইনফার্টিলিটি সমস্যা নিয়ে আসে, কারণ এটা একটা ওভুলেটরি ডিফেক্ট। এই ক্ষেত্রে অনেক সময় তাদেরকে অনেক ওষুধপত্র বা অনেক ক্ষেত্রে আইভিএফের সহায়তাও নিতে হয়। ইয়াং মহিলাদের মধ্যে দেখা গেছে এই সিস্ট হয়ে যাওয়ার জন্য ছেলেদের যে হরমোন, বিশেষ করে টেস্টোস্টেরনের প্রবণতা বেশি থাকার জন্য ছেলেদের মতন মুখে ব্রণ বা গায়ে লোম হয়। অনেকের ক্ষেত্রে মাথার চুলও পড়ে যায়, যে টাকও অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে। এই সমস্ত মহিলাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবণতাও বেশি, সুতরাং আলটিমেটলি এরা ডায়াবেটিস হওয়ার শিকার হয়ে পড়েন। এই ডায়াবেটিস হলে ডায়াবেটিসে যা যা ওষুধ বা অনেক সময় ইনসুলিনও স্টার্ট করতে হয়। তাছাড়া দীর্ঘদিন ধরে এই পিরিয়ডের সমস্যার জন্য তারা অনেকেই মানসিক অবসাদেও ভোগেন। এছাড়া এদের পিরিয়ডটা লেট থাকার জন্য এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হওয়ার সম্ভাবনা প্রবল। অনেক সময় আরও বড় বয়সে এদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও হয়। কারো কারো ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বেশি। তো সুতরাং এইরকম যদি প্রবলেম কারোর থেকে থাকে, অনেকে অনেক মোটা হন বা ওবেসিটি এর জন্য দায়ী। আবার অনেকে পাতলা হলেও এই প্রবলেমটা তাদের মধ্যেও থাকতে পারে। যদি এরকম কোনো পেশেন্ট আপনারা পেয়ে থাকেন, তো সুতরাং আপনারা লেট না করে অবশ্যই আমাদের পরামর্শ নিন। লাইফস্টাইল মডিফিকেশান ইজ দ্য কি। সেই ক্ষেত্রে কি আপনাদের খাওয়া দাওয়া পরিবর্তন কিছু করতে হবে, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে, সবুজ শাকসবজি এবং ফলমূল বেশি করে খেতে হবে, এবং আপনাদেরকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। এছাড়াও কিছু ওষুধপত্র আছে যেগুলো আমরা অবশ্যই সেগুলো প্রেসক্রাইব করি। তো আপনারা সুতরাং লেট না করে আমাদের কাছে অবশ্যই আসুন, আমরা ডেফিনেটলি আপনাদেরকে গাইড করে দেবো। এটা এজ স্পেসিফিক অ্যাডভাইস হয়। ইয়াং মহিলাদের ক্ষেত্রে একরকম অ্যাডভাইস, বা বিবাহ পরবর্তীকালে যাদের বাচ্চা নিতে প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাডভাইসটা ডিফারেন্ট, এবং যে সমস্ত মহিলা অলরেডি বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়েও হয়ে গেছে, তাদের ক্ষেত্রে অ্যাডভাইসটা একটু অন্যরকম। সুতরাং আপনারা লেট না করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের সঠিক চিকিৎসা কীভাবে করতে হবে সেটাকে গাইড করে দেবো। আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।